আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মাসুদ আলম। আমি আমার বাড়ি দিনাজপুর জেলা বীরগঞ্জ থানা ১ নং শিবরামপুর ইউনিয়নের মৃত মহিরুদ্দিন পাইকারের ছেলে। আমি ২০১১ সালে দাখিল পরীক্ষা দেওয়ার পর চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসায় ভর্তি হই। সেখানে লেখাপড়া শেষ করে ওই মাদ্রাসারই একজন শিক্ষক অধ্যাপক, ওনার নাম এমামউদ্দিন মোহাম্মদ তোহা। ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসায় শিক্ষকতা শুরু করি। এখানে দেখেন। তারপর শিক্ষকতা শুরু করি। তারপর বিভিন্ন কারণে আমি সেখান থেকে বাড়িতে চলে আসার চেষ্টা করি, কিন্তু তারা আমাকে আসতে বাধা দেয় বিভিন্নভাবে। তারপরও আমি সেখান থেকে পারিবারিক কারণে, শারীরিক কারণে, আমার স্ত্রীর ওজরের কারণে আমি বাড়িতে দেশে চলে আসি। কিন্তু চলে আসার পরে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এমামউদ্দিন মোহাম্মদ তোহা সাহেব, উনি জিন চালান দিয়ে আমাকে সেখানে নেওয়ার চেষ্টা করতেছেন। আমি না যাওয়ায় এই আমার বাড়িতে এবং আত্মীয় স্বজনের সাথে আমার মনে করেন মানে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করতেছেন। জিন চালান দিয়ে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করতেছেন। বিশেষ করে আমার ছেলের ক্ষতি করার চেষ্টা করতেছেন। এমন নামাজ ঠিক মতো পড়তে পারতেছি না, তেলাওয়াত কঠিন মনে হইতেছে। মানে দুষ্ট জিন চালান দিলে যা হয় মানে তাই হচ্ছে আমার সাথে। আপনি তো কালেমা পড়তে পারেন না। যে বিভিন্নভাবে আমাকে মানে আমার ক্ষতি সাধন করার চেষ্টা করতেছেন। এমনকি আমার ইমান নিয়ে মানে ইমান নিয়ে সিনিমিনি খেলা করতেছেন তিনি। মানে এমন জিন চালান দিছে যে জিনটা আপনার কি বলে নাস্তিক টাইপের, মানে আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে বাজে বাজে কথা, কুফরি শিরকি কথা আপনাকে মনে করে দেয়, সবসময় অসহসা দেয়, এবং আপনাকে আরো অশ্লীল যত বিষয় আছে সেই বিষয়গুলো মনে করে দেয়। মানে আপনার আমলে যত ধরনের খারাপই ঢুকানো যায় সবগুলো করে দেয়। তার মানে এমন একটা খারাপ জিন আপনাকে চালান দিছে, ঠিক কিনা? এবং আপনার এই 4 মাসের বাচ্চাটা, এটা আপনার ওয়াইফের পেটে থাকা অবস্থায় তার ক্ষতি করে দিছে। এই জিনের মাধ্যমে যে ক্ষতিগুলো হয়েছে এগুলো ক্ষতি মানে পোষানোর মতো না। মানে মুগুর পা হয়ে গেছে আপনার বাচ্চার। সেই পা, ছোট্ট বাচ্চাটার পা ঠিক করার জন্য চেষ্টা করা হচ্ছে। তো এটা ঠিক হবে কিনা এটা তো আল্লাহই ভালো জানে, কিন্তু চেষ্টা করা হচ্ছে। এই কতদিন যাবত পা প্লাস্টার ছিল বাচ্চার? এটা 4 বার করানো হয়েছে, 15 দিন করে। শেষেরটা করানো হয়েছে 1 মাস। এখন কি ইমপ্রুভ হয়েছে কিছুটা? আগের চেয়ে চিকিৎসায় কিছুটা উন্নতি হয়েছে। 2 পায়ে এখন দিয়া দিছে আবার কি বেল। আচ্ছা, তো যাই হোক, এখন মানে আপনার অবস্থা বলেন, বর্তমান অবস্থা। আপনি এই যে কোনো আমল, কোনো মানে শুধু নামাজ না, আমার প্রতিটা কাজেই বাধা দিতেছে। আমি কোনো কাজ ঠিক মতো করতে পারতেছি না। মানে দুশ্চিন্তার মধ্যে আছি। খাওয়া দাওয়া, নামাজ, এগুলো আমার ঠিক মতো হইতেছে না। মানে জীবন আমার খুবই মানে কি বলবো, খুব কষ্টের মধ্যে অতিবাহিত হইতেছে। আপনি এখন কি চান? আমি তো আমার সুন্নাহ অনুযায়ী আমি চিকিৎসা নিতেছি, আপনার কাছ থেকেও নিতেছি, আরো অন্যান্য জায়গা থেকে নিছি। কিন্তু বিষয়টা এতটা জটিল যে মানে জিন হাজির হয়ে কথা বলবে। জিনের উপস্থিতি একদম লক্ষ্য, সবকিছু বোঝা যাচ্ছে, কিন্তু জিন হাজির হয়ে যে কথা বলে, ওই যে আপনাকে করছে তার বিষয়ে যে মানে তথ্য দিবে, এগুলো কিছু করে না। মানে সে এমন ভাবে জাদুটা করছে, বিষয়টা এরকম না? জি জি হ্যাঁ, কিন্তু আপনি সবকিছু বুঝতে পারতেছেন যে কোথা থেকে কি হয়েছে, কি ঠিক না? জি। হ্যাঁ, তো এখন আপনার এই অবস্থার জন্য মানে আপনি একবার ঠাকুরগাঁও ওখানে মানে এই চরমনাইদের মুরিদ যারা আছে তাদের ওখানে এই কথাটা উত্থাপন করছিলেন নাকি? তারপর তারা আপনাকে থানার দ্বারস্থ করছিল? জি, থানায় নিয়ে গেছিল। তারপর মুসলিক আনিছে থানার মধ্যে? জি। মানে মুসলিক আনি কি কি লেখাইছে ওখানে? সেখানে এই ধরনের আমি বিষয়টা পিসা হুজুরের কানে পর্যন্ত পৌঁছানোর জন্য এই কাজটা করছিলাম। কিন্তু আমি চেয়েছি একটা, কিন্তু হয়েছে আরেকটা।
আমার মানে বিষয়গুলো তারা আমলে না নিয়ে বরং আমার বিরুদ্ধে গিয়ে আমাকে আরো জরিমানা দিতে হয়েছে। কত জরিমানা দিচ্ছেন? ওসি সাহেব, ঠাকুরগাঁও ওসি সাহেব মনে করেন 10,000 টাকা নিছে। তারপরে আরো যারা সমাজের মরল তাদেরকেও টাকা দিতে হয়েছে। মানে আমি সর্ব সাইডে মানে ক্ষতিগ্রস্ত হইতেছি। ওসি সাহেবের নাম কি ছিল? ওসি সাহেবের নাম আমি জানি না। আর গ্রামে যারা মরল মানে ওই মানে মুড়ি টুড়ি তাকেও নাকি 10,000 টাকা দেওয়া হয়েছে। মানে মোটে কি রকম টাকা গেছে? সেখানে 20,000 টাকার মতো গেছে। আচ্ছা, এখন এখন এই যে এত কিছু হওয়ার পরে তারপর আপনি একবার আবার চরমনাই পীরের কাছে গেলেন, রেজাউল করিমের কাছে গেলেন। জি। এটার পরে? জি না, এটার পরে না, এর আগে গেছি। এর আগে গেছিলেন? মানে উনি বিষয়টা আমলে না নেওয়ার কারণে আমি এই কাজগুলো ঘটাইছি। আচ্ছা আচ্ছা, যেন এই বিষয়টা তারা আমলে নেয় এবং আচ্ছা আচ্ছা, সমাধানের চেষ্টা করে। কিন্তু আপনি আরো বিপদে পড়ছেন। জি জি, এখন পর্যন্ত আমি এই জিনের কবল থেকে বের হয়ে আসতে পারতেছেন না। এখন এটাই কথা যে জাদু এমনভাবে করা হয়েছে যে যে জাদু করছে তার নাম যেন না বলে, এবং যে জাদু করছে সে নিজের পরিচয় গোপন রাখার জন্য যা করা দরকার সেভাবে করছে, এবং আপনাকে নাস্তিক মোরতাদ বানাইয়া আপনাকে আমল থেকে নষ্ট করে আপনার জীবন নষ্ট করিয়া যেভাবে হিংসা করলে মানুষ যা করে এইসব কিছু আপনার সাথে করা হইতেছে। এবং আপনি যে লিখিত অভিযোগ দিয়েছিলেন রেজাউল করিম চরমনাই পীরকে, উনি কোনো ব্যবস্থা না নিয়ে উল্টা মনে করেন যে আমাকে হতাশ করেছেন। হ্যাঁ, হতাশ করেছেন। এই জন্য আপনি হতাশ হয়ে এসে ঠাকুরগাঁও এই কাজ করছিলেন। এখন আপনি ওই এখানে যারা দেখবে তাদের মধ্যে চরমনাইতে অনেক মুরিদ আছে যারা চরমনাই ওখানে যায়। এখন তাদের কাছে আপনার মানে দরখাস্ত এটাই যে তারা চরমনাই পীরকে আপনার এই বিষয়টা অবগত করে, যদি এটা মনে করেন যে ব্যবস্থা করে যে ওই যে প্রভাষক এমামউদ্দিনকে যদি মনে করেন যে এই চরমনাই পীর রেজাউল করিম হোক আর ফজলুল করিম হোক, যাই হোক না কেন, তারা এটার ব্যবস্থা নিয়ে ওনার মাধ্যমে এই জিনটাকে সরানোর জন্য যা ব্যবস্থা নেওয়া দরকার এটা তারা নেবে। এইটা হচ্ছে আপনার দরখাস্ত। আর তা আপনার পরিবার আপনার সন্তানের উপরে যে জাদু চালান দিচ্ছে সেগুলো যেন তুলে নিয়ে আপনার জীবনটা স্বাভাবিক হয়। তো আপনি নতুবা এই যে মনে করেন যে আপনার ভিতর থেকে যে বদদোয়াটা আসতেছে এই বদদোয়া তো ওরাই ধ্বংস হয়ে যাবে। এখন কোনোদিন আপনি এখানে দেখেন, ক্যামেরায় দেখেন, কোনোদিন কেউ জাদু করলে স্বীকার করতে চায় না। কোনোদিন নিজের এই যে মহাপাপ, এই যে কুফরি কাজটা করছে এটা কেউ স্বীকার করতে চায় না। এটা কিন্তু নিয়ম। কারণ ওরা এই খারাপ কাজটা যদি স্বীকার করে তাহলে তাদের সামাজিক গ্রহণযোগ্যতা থাকবে না, সবাই তাদের দিকে মুখ ফিরে নেবে, তাকে সবাই বাজে লোক হিসেবে জানবে। কিন্তু এটা যারা করে তারা অবশ্যই একটা নিকৃষ্ট প্রাণী, একদম নিকৃষ্ট। কারণ যারা জাদু করবে, কুফরি করবে, তাদের কিন্তু মানে ইহকাল পরকাল দুইটাই শেষ, এবং আল্লাহ বলছেন যে তাদের পরকালে কোনো স্থান নাই। তা সে আরবি প্রভাষক হয়ে কি করে? চরমনাই মাদ্রাসারই আরবি প্রভাষক নাকি? চরমনাই যে কমি মাদ্রাসা, আলিয়া আছে, মানে উনি কি আলিয়ার? আলিয়া দেখি তো এই অবস্থা। মানে আলিয়াতে মাদ্রাসায় যে মানে ভণ্ডামি চলছে এখন, এই আলিয়া মাদ্রাসার অবস্থা হয়েছে এই। এখন আপনি আপনার পক্ষ থেকে যেটা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আপনার এই মানে এই যে কষ্ট এটা কিন্তু সে বুঝতে পারতেছে, এবং তার পক্ষ থেকে লোকজন কিন্তু আপনাকে আপনার মায়ের কাছে, আপনার বউয়ের কাছে ফোন দিয়ে খবর নিতেছে যে আপনি কোথায় আছেন, কেমন আছেন, মানে মানে আপনাকে পাগল বলতেছে, মানে এইভাবে যে খবর নিতেছে, তার মানে তারা আপনার সুস্থতা অসুস্থতার মানে জাদুটা কাজে লাগতেছে কিনা এখনো এইটার খবর নিতেছে। ব্যাপারটা এরকম না? মনে হয়। ওইটাই তো। তাছাড়া বরিশাল থেকে কেন আপনার মায়ের নাম্বারে ফোন দেবেন? সবকিছু ছেড়ে আসছি। হ্যাঁ, আর আমি আর যাবো না। এই হচ্ছে ব্যাপার। এটা তো নিতান্ত একটা জুলুমের কাজ। এরকম নিকৃষ্ট কাজের জন্য চরমনাই পীরের আলিয়া মাদ্রাসার ওই ইমামউদ্দিনের ব্যাপারে আমি সবার কাছে দরখাস্ত রাখলাম। আমি ধিক্কার জানাই এরকম নিন্দাজনক, এরকম জাদুর, এরকম কুফরি কাজের জন্য। চরমনাই পীরেরও নিন্দা জানাচ্ছি, সে ব্যবস্থা গ্রহণ করে না এই কারণে
যারা চরমনাই পীরের মুরিদ আছেন আমি তাদের কাছে দরখাস্ত রাখলাম এটার ব্যবস্থা করে আপনারা এই ভিডিও আপলোড দিয়ে নিজেদের সংশোধন করে নেন। নতুবা যদি আপনারা সংশোধন করাইতে পারেন এটা আমি আমার এই মোবাইল আমার এই আইডি থেকেই আপনাদেরকে যেটা আপনাদের মানে পরিশুদ্ধ হয়েছেন এটার ভালোর যে ভিডিও রিভিউ সেটা আমি এখান থেকে দেওয়াবো যদি আপনারা এটার কাজ করাইতে পারেন। নতুবা এই দায় আপনাদের সবাইকে নিতে হবে। এত জায়গায় ওয়াজ হয়, এত জায়গায় মাহফিল হয়, এত জায়গায় বক্তব্য দেয় বক্তারা, কিন্তু বাসে গাছে কেউ চড়ে না। আর চরমনাই পীর বয়ান দিলেই এখন মনে করেন যে মানুষ বাসে চড়ে, গাছে চড়ে, মনে করেন যে আবার স্টেজের সামনে ডিগবাজি মারে, স্টেজের মধ্যে ডিগবাজি মারে বক্তার গায়ে উল্টি পড়ে। মানে এই ফাইজলামের একটা সীমা আছে। শেখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি এরাও তো বড় বক্তা, আবু তাহের মোহাম্মদ আদনান আরো বড় বড় বক্তা আছে, মানে এরাও তো বক্তব্য দেয়, কিন্তু ওই জায়গায় এরকম হয় কেন? তার মানে ওরা অনেক খারাপ জিনের উপরে তাদের দখল আছে, অনেক খারাপ জিনের উপর তাদের আমল আছে, তারা ভক্তদের মাঝখানে এরকম জিন চালান দিয়ে এরকম পাগল ছাগল আমল করে। ব্যাপারটা তো এরকমই বোঝা যাচ্ছে, তাদের মধ্যে ঘাপলা আছে। এখন আপনি সবার কাছে এই রিকোয়েস্টটা রাখলেন, আমি আপনার পক্ষ থেকে এই আবদার সবার কাছে রাখলাম যেন তারা ওই ভিক্টিমের ব্যাপারে আমি এখানে ডিটেলস লিখে দিচ্ছি, তারা যেন ব্যবস্থা নেয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।